বন্ধুরা, আজকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা ভিডিও ট্যাগলাইনে তোমরা দেখতে পাচ্ছ যে শীঘ্রই কিন্তু 186 জন মাল্টিটাস্কিং নিয়োগ করা হবে। তো দেখা যাচ্ছে যে আজকের দৈনিক সংবাদ পত্রিকায় এই নিউজটা উঠে এসেছে। তো 186 জন মাল্টিটাস্কিং পদে শীঘ্রই নিয়োগ করা হবে। তো এই নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলনে মাননীয় যে আমাদের যে পরিবহন মন্ত্রী তিনি কিন্তু এই কথা জানান। তো আমরা এখন এটার বিস্তারিতটা জানবো। ঠিক আছে, তো এই যে 186 জন মাল্টিটাস্কিং পদে নিয়োগ করা হবে, এটা কিন্তু হবে জেআরবিটির মাধ্যমে, অর্থাৎ জেআরবিটির মাধ্যমে কিন্তু তোমাদের এই 186 খানা পোস্ট পূর্ণ করা হবে। তো এখানে বলা হয়েছে, দেখো, রাজ্য সরকার 186টি জুনিয়র মাল্টিটাস্কিং পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তো সোমবার এই বিষয় নিয়ে আমাদের যে মাননীয় মন্ত্রী রয়েছেন, পরিবহন মন্ত্রী, তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে রাজ্য সরকারের যে ডিডব্লিউএস দপ্তরের জন্য 186টি জুনিয়র মাল্টিটাস্কিং এমটিএস পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, মাল্টিটাস্কিং মানে এমটিএস পদে নিয়োগ করা হবে, আর এই নিয়োগ করা হবে কিন্তু জেআরবিটির মাধ্যমে। তো জেআরবিটি শীঘ্রই 186টি পদের জন্য, এমটিএস পদের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে। আর চাকরির প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী কিন্তু এই এমটিএস পদের জন্য আবেদন করবেন। ঠিক আছে, এখন জেআরবিটি দফতর এই তোমাদের 186টি পদের জন্য কীরকম ক্রাইটেরিয়া তারা দেবে, এখন নোটিফিকেশন বেরোলেই প্রকাশ হবে, তোমরা জানতে পারবে। এরপর বলা হয়েছে যে নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ভাইভা টেস্ট হবে, তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে। তো এরপর তোমাদের নিয়োগ মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপর তোমাদের অফার দেওয়া হবে। তো ইতিমধ্যেই তোমরা যেহেতু জেনে গেছো 186টি এমটিএস পদে নিয়োগ করা হবে, তো তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করা তো সেই মতেই। তো শীঘ্রই কিন্তু আশা করি নোটিফিকেশনটা বের হয়ে যাবে। তো নোটিফিকেশন বের হলে ফর্ম ফিল আপ হবে, পরীক্ষার ডেট দেবে, তারপর কিন্তু বাকি প্রসেসটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে যে সম্পূর্ণ নিয়ম নীতি মেনে স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন দফতরে চাকরিতে নিয়োগ করা হচ্ছে। তো চাকরি নিয়ে যাতে কোনো আইনি বেড়াজালে না পড়ে, চাকরি হারানোর সম্ভাবনা যাতে না থাকে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু সরকার স্বচ্ছতা বজায় রেখেই চাকরি দিচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু দেখে কিন্তু টেট, জেআরবিটি, তো বিভিন্ন দফতরে কিন্তু তারপর চাকরি হচ্ছে। জেআরবিটি ছাড়াও তোমাদের টিপিএসসি, তারপর তোমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যে পিআই, সমস্ত কিছু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এরপর তিনি বলেন যে চাকরি নিয়ে অনিয়ম বা দুর্নীতিরও একটি অভিযোগ, একটি অভিযোগ কেউ করতে পারছেন না। তো এই অভিযোগ যাতে না হয় সেই মতেই কিন্তু সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছেন, যাতে চাকরি পেলে চাকরি না যায়। তো কেননা চাকরি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখছে সরকার। তো স্বচ্ছতা বজায় রাখার দরকারই, যে একটা চাকরি, তো একজন ক্যান্ডিডেট খুব কষ্ট পরিশ্রম করে পড়াশোনা করে তারপর এই সফলতা অর্জন করে, তারপর এই চাকরিটা চলে গেলে কি হবে। তো সেই জন্যই সরকার কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতা সমস্ত দিক বিবেচনা করে আইনি জটিলতা মেনে একটি নোটিফিকেশন বের করে একটি চাকরি প্রদান করে। ঠিক আছে, তো আগামী দিনেও বিভিন্ন দফতরে শূন্য পদে নিয়োগ করা হবে, তিনি আরও বলেন, অর্থাৎ বিভিন্ন দফতরে শীঘ্রই নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, শীঘ্রই কিন্তু 186 জন মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস পদে নিয়োগ করা হবে। তো এই নিয়ে কিন্তু গতকালকে কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের পরিবহন মন্ত্রী। তো তিনি জানান এই 186টি এমটিএস মাল্টিটাস্কিং পদে নিয়োগ হবে এও জেআরবিটির মাধ্যমে, অর্থাৎ জেআরবিটি যে আমাদের যে পরীক্ষার যে সেন্টার রয়েছে, জেআরবিটি যে তোমাদের যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, এই বোর্ডের মাধ্যমেই এই 186টি পদে কিন্তু নিয়োগ করা হবে। এই বোর্ডই সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। ইতিমধ্যেই তোমরা জানো জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা গ্রহণ করে চাকরি দিয়েছিল। তো ইতিমধ্যেই আবারও এমটিএস নিয়োগ করা হবে। তো আমরা এখন বিস্তারিত শূন্যপদে কিন্তু নিয়োগ করবে। তো আর সরকার কিন্তু স্বচ্ছ চাকরি নীতির কারণে প্রকৃত মেধাবীরা কিন্তু চাকরি পাচ্ছে। তো এটা আমরা সবাই জানি। তো এর একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা যারা জেআরবিটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, তো তোমাদের জন্য ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তো এমটিএস 186টি পদের জন্য তোমরা ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দাও। আর তাছাড়াও তোমাদেরকে বিভিন্ন দফতরের আগামী দিনে আরও শূন্য পদ নিয়োগ করা হবে। তো ইতিমধ্যে তোমরা প্রিপারেশন করো, আশা রাখছি শীঘ্রই তোমাদের নোটিফিকেশন প্রকাশ হবে।